প্রিয় ভাই, মনে রাখবেন 25শে ডিসেম্বরের করণীয় বলতে কিচ্ছু নেই। 5 ওয়াক্তের নামাজ প্রতিদিন পড়তে হয়, সেদিনও পড়বেন। যেমন ভাবে বাকি দিন চলে তেমন ভাবে একটি দিনের নাম হচ্ছে 25শে ডিসেম্বর। যে আল্লাহকে দেখে ভয় করে না, সে মা বাপকে দেখে কি ভয় করবে? মা বাবার সেবা একটি ছেলে তখনই করবে যখন সেই ছেলে কথা বুঝতে পারবে। মাকে যদি তেরে মেরে করি তাহলে আল্লাহ আজাব দিবে, মাকে যদি তেরে মেরে করি আল্লাহ আজাব দেবে। আল্লাহর ভয় যদি বেটার মধ্যে না থাকে তো কিসের মা আর কিসের বাপ? পশু প্রাণীর মতন যেমন চতুষ্পদ জন্তু মানুষ করেন, সকালে কাঁঠালের পাতা দেন, তারপরে গম দেন, তারপরে ভুট্টা দেন, আবার বেঁধে রাখেন, আবার এইরকমই চলে। অনুরূপ আপনার ছেলে মেয়েগুলো। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিন হামদিহি ওয়া নাফসি ওয়া নাফসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়াবুদুল আওসান। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত দিনী ভাই সকল, আজ এই জুমার দিনে আলোচ্য বিষয় হচ্ছে 25শে ডিসেম্বর তথা বড়দিনের করণীয় ও বর্জনীয়। আজকে 22শে ডিসেম্বর 2023, আর 2 দিন পরেই 25শে ডিসেম্বর। ভারতবর্ষের সাথে সাথে পুরো বিশ্বব্যাপী এই 25শে ডিসেম্বরের দিনকে উদযাপন করা হয়, যার নাম দেওয়া হয় বড়দিন। এই দিনে অফিস আদালত, স্কুল কলেজ সরকারিভাবে বন্ধের ঘোষণার ডাক দেওয়া হয়। এটা কোনো এলাকা বা কোনো দেশের বিষয় নয়, পুরো বিশ্বতে এই 25শে ডিসেম্বরের একটা প্রভাব আমরা ওই 25শে ডিসেম্বরের দিনটিতে দেখতে পাই। সেই দিন পিকনিক, বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা, ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্টে দুটি ভালো খাবার, কিংবা এক অপরকে হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে জানিয়ে শুভেচ্ছা, মিষ্টি জাতীয় কোনো চকলেট বা কেক খাইয়ে এক অপরকে অভিনন্দন করার দিন আমরা মনে করে থাকি সেই দিনটিকে। প্রিয় ভাই, 25শে ডিসেম্বরের দিনে কিছু করতে হবে, শরীয়তের কোনো পাতাতে কথা উল্লেখ নেই।
যেমন শনি রবি সোম মঙ্গল বুধ, যেমনভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন জুলাই, যেমনভাবে বছরের 365টি দিন, তার মধ্যে একটি দিনের নাম হচ্ছে 25শে ডিসেম্বর। এই দিনের না কোনো এবাদতের ফজিলত আছে অন্য দিনের চাইতে, আর না এই দিনের ফজিলত বলে কোনো হাদিস, কোনো কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে অবতীর্ণ করেছেন। বর্তমানে আমরা দেখতে পাই আমাদের মুখের ভাষা থাকে ইহুদিদের বিরোধিতা করো, আমাদের মুখের ভাষা থাকে ইসরায়েলের বিরোধিতা করো, ফিলিস্তিনের সাপোর্ট করো। আমাদের বক্তব্য খুব গরম গরম থাকে, আনাচে কানাচে পেপার পত্রিকায় খবর পড়ে আমাদের আবেগী বক্তব্য এবং আবেগী ভাষা আমরা মানুষের সম্মুখীন পেশ করে থাকি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাইছি, ইহুদি শুধু ব্যক্তির নাম নয়, ইহুদি একটি কৃষ্টি কালচারেরও নাম। ইহুদি মূলত শুধু একটি দেশের নাম নয়, ইহুদি একটি প্রভাব, মন, মানসিকতা, বিবেক, বুদ্ধির নামও। শুধু লড়াই আমরা ইসরায়েল নামী এই দেশটির সঙ্গে করি না, আমরা লড়াই করি ইসরায়েল নামী যত চিন্তাধারা আছে, ইসরায়েল নামের যত চিন্তা ভাবনা আছে, ইসরায়েল নামের যত মতাদর্শ আছে, ইসরায়েল নামী যতগুলো বুদ্ধি ব্রেন আছে, সমস্ত ইসরায়েলের পা থেকে নিয়ে মাথা অব্দির বিরোধিতার নামই হচ্ছে আমরা ইহুদিদের বিরোধিতা করি। আপনি বলে দিলেন ইসরায়েলে গিয়ে বম ফাটানো সেটা হচ্ছে জিহাদ, আর এখানে আপনি ইসরায়েলের মতন চুল কেটেছেন। আপনি পত্র পত্রিকায় পড়ছেন অমুক জায়গায় তুমুক করে দিল ইসরায়েলেরা, আর আপনি আপনার পোশাক আশাক, আপনার বেশভূষা, আপনার দৈনন্দিন জীবনের চলার যেটা শিডিউল রুটিন, সেটা ইহুদিদের বাচ্চাদের মতো। আপনি কি করে ইহুদিদের সঙ্গে লড়াই করবেন? আপনি তেহরান টিভি পড়লেন, তেহরান টিভি শুনলেন, রক্ত আপনার গরম হলো, আপনার ছেলের পাবজি বন্ধ করেননি, আর এই বান্দা যে ফিলিস্তিনের পক্ষপাতিত্ব নিয়ে ইসরায়েলে বম ফেলবে। নিছক একটা বেউকুফি, আহামকি ছাড়া এটা কিছু নাম দেওয়া যেতে পারে না। যেই জাতি ফজরের নামাজে আসবে না মসজিদে, সেই জাতির ওপরে আল্লাহ যদি বম না ফেলে, সেই জাতির ওপরে যদি ইসরায়েল বম না ফেলে, সেই জাতির ওপরে যদি ইসরায়েল বম না ফেলে, তাহলে বম ফেলবে কে? যেই জাতির কোনো অস্তিত্ব টিকে নাই আজকে, নামাজ রোজা তো কতদিন আগে টাটা বাই বাই বলে দিয়েছেন আপনি। শিক্ষা দীক্ষা তো আজকে ইসলামের জন্য করাতে হবে না। মুলবি সাহেব বানিয়ে কি হবে? পরের বাড়ির খাবার খেতে হবে, চেহা চেহা খেতে হবে, আদায় করে বেড়াতে হবে, ওই মসজিদে মুসল্লিগিরিত হয়ে থাকতে হবে। মুলবি সাহেব বানিয়ে কি হবে? আরে শোনেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর এই জমিনের উপরে, আল্লাহর এই আকাশের নিচে, আল্লাহর এই আকাশের নিচে, আল্লাহর এই জমিনের উপরে কোনো মানুষ যদি আল্লাহকে দেখে ভয় করে, তাহলে হচ্ছে তারা আলেম ওলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, আলেমেরাই আল্লাহকে দেখে ভয় করে। যে আল্লাহকে দেখে ভয় করে না, সে মা বাপের সম্মান কি করে বুঝবে? যে আল্লাহকে দেখে ভয় করে না, সে মা বাপকে দেখে কি ভয় করবে? মা বাবার সেবা একটি ছেলে তখনই করবে যখন সেই ছেলে কথা বুঝতে পারবে। মাকে যদি তেরে মেরে করি তাহলে আল্লাহ আজাব দিবে, মাকে যদি তেরে মেরে করি আল্লাহ আজাব দেবে। আল্লাহর ভয় যদি বেটার মধ্যে না থাকে তো কিসের মা আর কিসের বাপ? পশু প্রাণীর মতন যেমন চতুষ্পদ জন্তু মানুষ করেন, সকালে কাঁঠালের পাতা দেন, তারপরে গম দেন, তারপরে ভুট্টা দেন, আবার বেঁধে রাখেন, আবার এইরকমই চলে। অনুরূপ আপনার ছেলে মেয়েগুলো, আপনি বলেন বিন্দু পরিমাণ কোন এদের পরিবর্তন আসছে? কোন জিনিসটা এরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে না? খাবার দাবার ইহুদিদের, পোশাক আশাক খ্রিস্টানদের, শিক্ষা দীক্ষা অমুসলিমদের, বেশভূষা মুশরিকদের, বিয়ে শাদী অমুসলিমদের। প্রত্যেকটা জিনিস এমন ভাবে দখল করে নিয়েছে কাফিরেরা যে মুসলমানদের অস্তিত্বই টিকে নেই কোনো একটা জায়গায়।
আপনি কি মনে করেন আপনার বেটার যেটা প্যান্ট এটা ইসলামী প্যান্ট? আপনার বেটার চুল কাটা এটা ইসলামী চুল কেটেছে? আপনার বেটার শার্টটা ইসলামের শার্ট এটা? আপনার ছেলে আপনি যেগুলো খান ওগুলো মুসলমানদের খাবার? কোন জিনিসটাই মুসলমানেরা নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে? আল্লাহ নবী মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রদে স্পষ্টভাবে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ অবধি ওই জাতি নিজেকেই পরিবর্তন না। আল্লাহ আবাবিল এমনি পাঠাবেন না আকাশ থেকে, ঝাঁকে ঝাঁকে পাখি এমনি পাঠাবেন না। তুমি মোত্তাকি হও, আল্লাহর আবাবিল রেডি হয়ে আছে, একদম রেডি হয়ে আছে। তুমি কিসের আবাবিল তৈরি করবে? তুমি কিসের মিজাইল তৈরি করবে? মিজাইল তো আল্লাহ তৈরি করে রেখেছে। প্রিয় ভাই, মনে রাখবেন 25শে ডিসেম্বরের করণীয় বলতে কিচ্ছু নেই। 5 ওয়াক্তের নামাজ প্রতিদিন পড়তে হয়, সেদিনও পড়বেন। যেমন ভাবে বাকি দিন চলে তেমন ভাবে একটি দিনের নাম হচ্ছে 25শে ডিসেম্বর। আসুন আমরা একটু লক্ষ্য করবো এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে পরিস্থিতিগুলি তৈরি হয় সেগুলো কি কি। 25শে ডিসেম্বরকে ক্যালেন্ডার অনুযায়ী এরা বড়দিন বলে। 25শে ডিসেম্বরকে কি বলে এরা? বড়দিন বলে না? 25শে ডিসেম্বর বড়দিন, হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে। আমি এই দুটা কথারই একটু ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। আচ্ছা, 25শে ডিসেম্বর বড়দিন, এই বড়দিন মানে আপনারা কি বুঝলেন? হয়তো 365 দিনের মধ্যে সবচাইতে বড় দিন ওটা, এর জন্য ওটার নাম বড়দিন, এটা তো হতে পারে। আমি যদি বলি যে বড়দিন, এটা হচ্ছে বড়দিন, এর মানে কি বুঝায়? হয় এটা বুঝাচ্ছে 365টি দিনের মধ্যে এই দিনটা সবচাইতে বড়, এর জন্য এর নাম রাখা হয়েছে কি বড়দিন। আর না হয় এটাও হতে পারে যে দিন কমে আর বাড়ে সময়। এখন যেমন দেখছেন দিন ছোট রাত বড়, তো এমনও হতে পারে যে দিন ছোট হতে 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 25শে ডিসেম্বর থেকে বড় হতে শুরু করেছে, এমনও হতে পারে। একটা 25শে ডিসেম্বর বড়দিনের মানে তো এটা হতে পারে যে 25শে ডিসেম্বর মানে 12 মাসে যতটি দিন হয় ওই দিনের মধ্যে 25শে ডিসেম্বর সবচাইতে বড় দিন, এটা একটা হতে পারে। দ্বিতীয় একটা হতে পারে যে দিন তো ছোট হতে 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 আসছে, হয়তো উল্টা মানে বড় হতে লেগেছে 25শে ডিসেম্বর থেকে, এরই জন্য ওই দিনের নাম বড়দিন। কিন্তু আপনি কি জানেন এই দুটোর মধ্যে দুটোই কথা মিথ্যা। যারা একাজ্য ক্যালেন্ডার বুঝেন, যে কোনো পৃথিবীর ক্যালেন্ডার নিয়ে আসেন, আমাদের ক্যালেন্ডারের কোনো একটা ক্যালেন্ডারে এ কথা লেখা নেই যে 25শে ডিসেম্বর 365 দিনের মধ্যে বড়দিন। বরঞ্চ এক বছরের মধ্যে সবচাইতে বড় দিন যেটা আছে সেটা জুন মাসে। কোন মাসে? ওই জুন মাসে খরার সময় দেখবেন একবারে 6:35-36 আজান দেয়। মাগরিবের আজান কয়টাই হয় তখন? প্রায় 6:35-36, 32-33-34 এইরকম ভাবে আজান হয়। এখন তো 4:45 আজান দিচ্ছি আমরা, আর তখন আজান দিতে হবে কটায়? গরমের সময় 6:35। তাহলে কি করে এটার নাম বড়দিন 25শে ডিসেম্বর? ওটা তো জুন মাসে। দ্বিতীয় একটা দিন যদি আমরা ধরে নিই যে 25শে ডিসেম্বর মানে ওই দিন থেকে দিন বড় হওয়া শুরু হয়েছে, এটাও ঠিক নয়। কেননা ডিসেম্বর মাসে দিন বড় হওয়া শুরু হয় এ কথা ঠিক, কিন্তু তারিখটা 25শে ডিসেম্বর নয়, তারিখটা হচ্ছে 8ই ডিসেম্বর। আপনি ক্যালেন্ডার দেখেন, দিন বড় হওয়া শুরু হয়ে গেছে, কয়েক মিনিট বড়ও হয়ে গেছে। এটা কয় তারিখে শুরু হয়েছে? ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে দিন বড় হওয়া শুরু হয়ে গেছে। 25 তারিখ যেতে যেতে 5-6 মিনিট দিন বড় হয়ে যাবে। নিছক একটা বোকামু। যারা নিজেকে পণ্ডিত বলছেন, তথাকথিত বড় বড় ডিগ্রি, বড় বড় সার্টিফিকেট নিয়ে বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল হয়ে আছেন, আমি তাদের বিবেককে প্রশ্ন করতে চাইছি, বড়দিন কোন যুক্তিতে? না 365 দিনের মধ্যে এটা বড়দিন, আর না এই বড়দিন উপলক্ষে কোনোদিন দিন বড় হতে শুরু করেছে। কোনো দিক থেকেই নামটা ঠিক নয় যেটা বড়দিন। আর তারা কি বলেছে? এই 25শে ডিসেম্বর হচ্ছে হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে। আপনারা বলছেন না? সেই দিন তো আপনাদের বাড়ির ওই চ্যাংড়া ছেলেরা রেডি হয়ে আছে, কোন হোটেলে যাবে আর কেক খাবে। আর নাচ গানের কথাটা তো মুন্ডি সাহেব আপনি বলিয়েন না, কথা ভারী ভারী হয়ে গেছে। আল্লামা ইকবাল রহমাহুল্লাহ বলেছিলেন, ওয়াজা মে তুম নাসারা হো তো তামাদ্দুন মে হুনুদ, ইয়ে মুসলমান হে জিনহে দেখকর শর্মায়ে ইহুদ। আল্লামা ইকবাল রহমাহুল্লাহ বলছেন, আরে এরা কৃষ্টি কালচারের দিয়ে খ্রিস্টানের মতো, বেশভূষার দিক দিয়ে ইহুদির মতো। আরে এই রকম মুসলমানের চরিত্র দেখে তো ইহুদি খ্রিস্টানেরাও লজ্জা পায়।
কোন ইহুদি খ্রিস্টানেরা লজ্জা পায়? এই রকম চরিত্রের মুসলমানদেরকে দেখে। আপনাকে কে বলে দিল সেই দিন একটা বিশেষ করে টুপি পড়তে হবে, আর ওই টুপি পরে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে, তারপরেও আপনাকে মুসলমান বলতে হবে? সেই দিন আপনার ছেলে মেয়ে স্বয়ং আপনি, আপনার আত্মীয় স্বজন হোটেলে গিয়ে হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে পালন করছে, সেটা দিনে হোক রাতে, আপনার বহু বেটি নিয়ে ডান্স চলছে, এরপরও আপনাকে মুসলমান বলতে হবে? আল্লাহর কসম করে বলছি, এই জমিনের উপরে কোনো মায়ের বেটা তাকে মুসলমান বলতেই পারে না যে ব্যক্তি বলে হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে। পৃথিবীর যে কোনো ফতুয়ার বই আপনি নিয়ে আসেন, আমি এই মসজিদ থেকে যাইনি, এখনো আছি। কি আর মানে মৌলভী সাহেব যে হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে গেলে মুসলমানই থাকবে না? তো শুনেন, হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে মানে কি? হ্যাপি এটা একটা সংবর্ধনাদায়ক শব্দ, কাউকে খুশি জানানোর জন্য হ্যাপি বলা হয়। হ্যাপি কিছু সেজন্য ব্যবহার হয়, খুশির সংবাদ বা খুশি জানানো, সংবর্ধনা জানানো মানে হ্যাপি দেওয়া হয়। ওই বলেন না হ্যাপি বার্থডে, ওটাই হ্যাপি। এটা হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে। হ্যাপি মানে হচ্ছে খুশির একটা সংবর্ধনা, খুশি। ম্যারি, খ্রিস্টানেরা নিজের ভগবানকে ম্যারি বলে, আমরা আল্লাহ বলি, হিন্দু ভাইয়েরা ভগবান বলে, আরো বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম নাম আছে। খ্রিস্টানেরা, নাসারা যারা, তারা তাদের ভগবানকে ম্যারি বলে। ম্যারি মানে ভগবান, ঈশ্বর, দেবতা। হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে। ক্রিসমাস মানে হচ্ছে জন্মের, আর ডে মানে হচ্ছে দিন। হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে, শুভেচ্ছা ভগবানের জন্মের দিনের। কি বললেন আপনি? হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে। আপনি কি বললেন? শুভেচ্ছা ভগবানের জন্মের দিনের। আপনি বললেন হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে, এর মানে আপনি বললেন আপনাকে শুভেচ্ছা কিসের? আল্লাহর জন্মদিনের। আর এই মুসাল্লিফের মুখে হাত দিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলে না? তার 14 গোষ্ঠী মসজিদে এসে নামাজ পড়ার বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর সেই তার ছেলে বলছে হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে। মনে রাখবেন, কেন মুসলমান থাকবে না হ্যাপি ম্যারি ক্রিসমাসের উপরে আকীদা রাখতে গেলে? কাউরি কোনো ব্যক্তির যদি বিশ্বাস থাকে হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে যদি সঠিক নিয়তে বলে, তাহলে সে মুসলমান থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, এই নবী আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখপেক্ষীহীন, আল্লাহ অমুখপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরি বেটা নন এবং আল্লাহরও বেটা বেটি কেউ নেই, আল্লাহকে কেউ জন্ম দেয়নি আর আল্লাহও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো, আল্লাহর সমতুল্য কেউ নেই। সম্মানীয় উপস্থিতি, এই আয়াতের 3 নম্বর আয়াত, এই সূরার 3 নম্বর আয়াতটির দিকে আপনি লক্ষ্য করুন। আপনি বলছেন, আল্লাহ বলছেন, এই আল্লাহর নবী আপনি বলে দেন মানুষদেরকে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ মুখপেক্ষীহীন। আল্লাহ কি? আল্লাহর বেটা বেটিও নেই, আল্লাহর জন্ম নেই, আল্লাহকে কেউ জন্মও দেয়নি এবং আল্লাহও কাউকে জন্ম দেননি। আল্লাহ কাউরি পিতা নন, আল্লাহ কাউরি বাপও নন, আল্লাহ কাউরি পিতাও নন, আল্লাহ কাউরি বাপও নন। আল্লাহ বলছেন আল্লাহর কোনো জন্মই নেই। আর আপনি বলছেন কি হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে, ভগবানের জন্মদিন 25শে ডিসেম্বর। বললেন না আপনি? আপনি বলছেন আল্লাহর জন্মদিন কোন দিন? 25শে ডিসেম্বর। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্মই দেয়নি, আর আপনি বলছেন আল্লাহর জন্ম হয়েছে 25শে ডিসেম্বর। এরপরও আপনাকে মুসলমান বলতে হবে। আকীদার বিষয়টা আপনি বুঝুন। নামাজ যদি একজন মুসলমান দাবি করার পরও যদি নামাজ না পড়ে, কোন রকম ফতুয়ার পাতা দিয়ে ঘুরিয়ে নেওয়া যাবে মুসলমান নামটা, কিন্তু যদি হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে বলে, আল্লাহর জন্মদিন হিসাবে 25শে ডিসেম্বর পালন যদি কেউ করে, পৃথিবীর সব ধর্মের হতে পারে, মুসলমান হতে পারে না। আজকে আপনি সেই দিনকে নির্ধারণ করে আপনার বাড়ির ছেলে মেয়েরা বের হচ্ছে, আর আপনার ব্যাপারে কিছু বলতে গেলে আপনার তখন টেম্পার থেমে যাচ্ছে। আপনার টেম্পার আকাশে ছুটে যাক, এতে সইবুল সুলেমানের কিছু যায় আসে না। শোনেন, 25শে ডিসেম্বরের নাম করে, 25শে ডিসেম্বরের নাম করে যদি একটা 5 নয়া দামের চকলেট খান, 5 নয়া দামের চকলেট খান, কেন আজকে 25শে ডিসেম্বর? এর জন্য নিলেন চকলেটটার দাম যে মাত্র 4 আনা গো, এই 4 আনা দামের চকলেট খাওয়াও সেদিন হারাম 25শে ডিসেম্বর উপলক্ষে যদি হয়। 25শে ডিসেম্বর উপলক্ষে পৃথিবীর কোনো কাজ কর্মকে আপনি 9কে 6, 6কে 9 করতে পাবেন না। কারণ যদি আপনি করেন তাহলে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ হয়ে গেল।
তারা অনুসরণ করেছে কি বলে? তারা বলেছে 25শে ডিসেম্বর জন্মদিন কার? ঈসার। এইবার আসুন, আসলেই কি 25শে ডিসেম্বর ঈসার জন্মদিন? এটাও একটা ভুল। এক তো আপনাকে বড়দিনের ব্যাখ্যাটা করলাম যে বড়দিন কথাটাই ভুল। দুনিয়ার কোনো ক্যালেন্ডারে আপনি দেখতে পাবেন না বড়দিন 25শে ডিসেম্বর। না, দেখান আপনি দুনিয়ার কোন ক্যালেন্ডারে আছে। আমাদের মসজিদও ক্যালেন্ডার আছে নামাজের সময়সূচি, আপনি দেখান বড়দিন কোনটা। এইবার দেখুন, 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন নয়। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল মারিয়াম, সূরা মারিয়াম। মারিয়াম নাম শুনেননি? ঈসা নবীর মায়ের নাম হচ্ছে মারিয়াম। ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম। আর ঈসা নবীর মায়ের পেটে জন্ম নিয়েছিলেন এ কথা সত্য, কিন্তু বাপ ছাড়া। আপনি আবার বলিয়েন না এটা কি করে সম্ভব? যেই আল্লাহ বিনা বাপ বিনা মায়ে আদম এবং হাওয়াকে সৃষ্টি করতে পেরেছেন, সেই আল্লাহ বিনা বাপে ঈসাকে তৈরি করতে পারবেন না? আপনাকে যদি আশ্চর্য লাগে বিনা বাপে কিভাবে ঈসাকে তৈরি করলেন আল্লাহ, তো বিনা বাপে শুধু মা আছে বাপ নেই, এটা বেশি আশ্চর্য না বাপ মা কিছুই নেই এটা বেশি আশ্চর্য? মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, বাপ নেই, এটা বেশি আশ্চর্য না মাও নেই বাপও নেই এটা বেশি আশ্চর্য? অবশ্যই আশ্চর্য হচ্ছে মা বাপ কিছুই নেই কি করে তৈরি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন কুন ফায়াকুন, এটা আল্লাহর তাজাল্লি। আল্লাহ বলেন হ, তো হয়ে যাবে সেটা। আপনি কারণ ব্যাখ্যা তৈরি করতে যেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একটি সূরা, সূরা মারিয়াম, সূরা নম্বর 19 আয়াত নম্বর 25-এর মধ্যে স্পষ্টভাবে বলছেন ঈসার জন্ম হয়েছে কোন সমাতে? ঈসার জন্ম হয়েছে ওই সমাতে যখন গাছে খেজুর ধরেছিল। ঈসার জন্ম হয়েছে কখন? যখন গাছে খেজুর ধরেছিল। ঈসার জন্ম হয়েছে তখন যখন খেজুরের মৌসুম। দেখবেন সমাজের মধ্যে, আমাদের এলাকা বা পৃথিবীতে প্রত্যেকটা ফলের একটা সিজন থাকে। আমের একটা সিজন থাকে, জামের একটা সিজন থাকে, কাঁঠালের একটা সিজন থাকে। আমাদের এলাকাতে অনেক বাড়িতে দেখবেন কুল বোরের গাছ থাকে। বোর হওয়ারও একটা সময় থাকে, সব সময় বোর হয় না। আমের গাছ আছে, আম হওয়ারও একটা সিজন আছে। দেখবেন পৃথিবীর প্রত্যেকটা ফলের একটা সিজন আছে। আপনি যদি বলেন তোদের বাড়ি গেছিলাম রে, তখন তোরা আম খেতে দিয়েছিলি, তোদের গাছের আম খেতে দিয়েছিলি। আপনি যদি সালটা ভুলেও যান তো কমসে কম এটা বলবেন যে ঠান্ডার সময় তো যাইনি। বুঝতে পারলেন না? আপনি কখন ওই জায়গাটা গেছেন, কলকাতা ভুলে গেছেন, যে কলকাতা যে কখন গেছি মৌলভী সাহেব, একটা যুগের ডেটটা ভুলে গেছি, সময়টা ভুলে গেছি। কিন্তু আপনি যদি বলেন আমি যখন কলকাতা গেলাম তো দেখছি কলকাতায় আম বিক্রি হচ্ছে টলির টলি, এই যে একটা প্রতীক, তাহলে বোঝা যাবে একাধটু যেটা কোন সমাকার। নিশ্চয়ই এটা শীতের সময় নয়, কারণ শীতের সময় আমই পাওয়া যায় না, ঠেলাঠেলিতে আম পাওয়া যায় না। একাধ পিস পাওয়া যাবে এটা ভিন্ন ব্যাপার। মৌসুমের যেমন ফল পাওয়া যায়, আমদানি রপ্তানি হয়, ওই রকম পাওয়া যাবে না। এমনি একাধটা চলে আসে ওটা ভিন্ন ব্যাপার। তাহলে আপনি আনুমানিক ধরে নেবেন ওই সময়টা কোন সময় হতে পারে। নিশ্চয় সেটা গরমের সময়, কারণ ফল গরম কখন হয়? আমের মৌসুম কখন হয়? গরমের সময়। শীতের সময় আম হয় না। আল্লাহ বলছেন ঈসার জন্ম হয়েছে কখন? যখন গাছে খেজুর ধরেছিল। ঈসা জন্মগ্রহণ করেছিলেন কখন? সূরা মারিয়াম, সূরা নম্বর 19 আয়াত নম্বর 25-এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মারিয়াম তুমি তো সন্তান জন্ম দিয়ে দিয়েছো ঈসাকে, খুব খিদা লেগেছে তোমাকে, পানিও নেই, খাবারও নেই, কিচ্ছু নেই। তো মারিয়াম তুমি এক কাজ করো, এই গাছটা, খেজুরের গাছটা ধরে ঝিলাও, খেজুরের গাছটাকে ধরে হিনাও, খেজুরের গাছটাকে ধরে নড়াও, সেখান থেকে কি পড়বে? শুকনো তরতাজা খেজুর পড়বে, ফ্রেশ খেজুর পড়বে। ওই খেজুরের গাছটাকে হিলাও, শুকনো তরতাজা খেজুর পড়বে। আর মারিয়াম আলাইহিস সালাম ঈসাকে কোলে করে নিয়ে ওই কাজই করেছিলেন, খেজুরের গাছটাকে ধরে হালকা নাড়া দিয়েছিলেন, সেখান থেকে সুন্দর তরতাজা খেজুর পড়েছিল। শুকনো খেজুর, মিষ্টি খেজুর, পাকা খেজুর, কয়েক রকম খেজুর পড়েছিল। ওই খেজুর খেয়েই কয়েকদিন অতিবাহিত করেছিলেন মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা। সূরা মারিয়াম, সূরা নম্বর 19 আয়াত নম্বর 25, 26, 27 আপনি পড়েন, আল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন। ঈসার জন্ম কখন? আমরা বলি ঈসার জন্ম ঠান্ডার সময়তে নয়, আমরা বলি ঈসার জন্ম 25শে ডিসেম্বরে হতেই পারে না, কারণ আল্লাহ বলছেন ঈসার জন্ম হয়েছে খেজুরের সময়, আর খেজুর হয় গরমের সময়। আর 25শে ডিসেম্বর মানে কনকনে ঠান্ডা। 25শে ডিসেম্বর মানে কি? কনকনে ঠান্ডা। মেন ঠান্ডা তো 15 ডিসেম্বর থেকে নিয়ে 15ই জানুয়ারি, এই ঠান্ডাটাই তো হাড় কাঁপা। তো 25শে ডিসেম্বরে কি করে ঈসার জন্ম হতে পারে? আল্লাহ বলেছেন, আমাদের আকীদা বিশ্বাস, আল্লাহ যেটা বলেন সেটা সত্য বলেন। কুল সাদাকাল্লাহ, আল্লাহ যেটা কি বলেন সদা সত্য কথা বলেন।
আল্লাহ কাউকে ঠেকাতে হয় না যে মিথ্যা কথা বলে আল্লাহ পার হবেন। কোরআন মাজিদের ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈসার জন্ম হয়েছে খেজুরের সময়। আর আমরা যেটা ব্যাখ্যাতে বুঝেছি খেজুর গরম মৌসুমের ফল, শীতের মৌসুমের ফল নয়। খেজুর হচ্ছে গরম মৌসুমের ফল, শীতের মৌসুমের ফল নয়। এই দ্বারা বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম গরমের সময় জন্মগ্রহণ করেছিলেন, ঠান্ডার সময় নয়। আর 25শে ডিসেম্বর সবচাইতে বেশি ঠান্ডা পড়ে। প্রিয় ভাই, কি দেখেছে আপনাকে যে আপনি 25শে ডিসেম্বরের অনুসরণ করবেন? তোমার দুধের বাচ্চাগুলোকে তারা তালোয়ার দিয়ে চিরে দুটুকরো করে দিচ্ছে। তুমি হয়তো দেখতে পারো মোবাইলের মধ্যে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল সম্প্রচারের মাধ্যমে ফিলিস্তিনের নিরহ শিশু এবং মহিলাদের উপরে যেটা আক্রমণ হচ্ছে এই ইহুদিদের মাধ্যমে, আমার মন বলছে পৃথিবীর ইতিহাসে কোন জাতির উপরে এইরকম বর্বরতার সহিত হামলা করা হয়েছে এটা আমাদের জানা নেই। কিসের এটা যুদ্ধ বলছেন? এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা। পৃথিবীর কোন যুদ্ধের নিয়ম কানুন বা পদ্ধতিতে এই রকম নিয়ম নেই যে সেই দেশকে ধূলিসাৎ করে দাও। আজকে যারা পুরো বিশ্বতে গলা বাজাচ্ছে ইউএন বা জাতিসংঘের নামে, এই ইউএন বা জাতিসংঘ এটা হচ্ছে ওই মায়ের চাইতে মাসির দরদ বেশি বলি না, সেই রকম ঘটনা। ইউএন জাতিসংঘই স্বীকৃতি দিয়েছে ইসরায়েলকে। ফিলিস্তিনের মাটিকে কেটে দুভাগে ভাগ করেছে কে? জাতিসংঘ, ইউএন। আর আজকে পুরো বিশ্বের কাছে ভাল্লুক কাঁদন কাটছে ইউএন যে যুদ্ধবিরতি করতে বলো। তো নেতানিয়াহুকে পাওয়ারটা দিল কে? এই বিনিয়ামিনকে পাওয়ারটা দিল কে? ও তো দিয়েছো তোমরাই। আজকে পুরো বিশ্বতে দেখাচ্ছে এরা যে ইউএন জাতিসংঘর পরিচালিত, জাতিসংঘ দ্বারা পরিচালিত একটি শিক্ষা ব্যবস্থা যার নাম হচ্ছে ইউনিসেফ। পুরো বিশ্বতে এরা নার্সারি লেভেলের স্কুল তৈরি করে, যেটা নিউ ইয়র্ক থেকে পরিচালিত হয়। পুরো বিশ্বতে এরা চালায় স্কুলগুলো। জাতিসংঘের দ্বারা পরিচালিত, ইউএন দ্বারা পরিচালিত ইউনিসেফ একটি সংস্থা আছে, বাচ্চাদের একাডেমি তৈরি করে এরা। ফিলিস্তিনও এদের অসংখ্য একাডেমি আছে ইউনিসেফের। আর ইউনিসেফটা আসলে কি? জাতিসংঘ, ইউএন। এই জাতিসংঘের 29টি স্কুলের উপরে এই ইসরায়েলি হাইনা পশুরা বম মেরে ধ্বংস করে দিল। আর নিউ ইয়র্কে গিয়ে ফিলিস্তিনের গুণগানের তসবিহ আর ইসরায়েলের গুণগানের তসবিহ গাইছে। অথচ একটা চিঠি তাক লিখতে পারেনি ওই ইসরায়েলের বিরুদ্ধে, একটা ফতোয়া দিতে পারেনি ইসরায়েলের বিরুদ্ধে। আর পুরো বিশ্বের ঠিকে নিয়ে বসে আছে এই জাতিসংঘ। আপনারা বলতে পারেন জাতিসংঘ অনেক কিছু, জাতিসংঘই মূল কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। আপনি যাকে বলছেন মুসলমানদের রক্ষক, আপনি বলছেন কি? বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানেরা, ইহুদিরা বলছে আমাদের মসজিদ, আর মুসলমানেরা বলছে আমাদের মসজিদ। এই বিচারটা কে করবে? ইউএন করবে, জাতিসংঘ করবে। ওরে বোকা ভাঁড় মুসলিম, বাইতুল মুকাদ্দাস তোদেরই ছিল। ইসরায়েলকে দিল কে? আগে এটা বের কর, ইসরায়েলকে দিলটা কে? বাইতুল মুকাদ্দাস তো ফিলিস্তিনে। আর এই ফিলিস্তিন জয় করেছিল মুসলমানেরা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই ফিলিস্তিন থেকে কাফেরদেরকে বিতাড়িত করা হয়েছিল, উমারের যুগেই। তার মানে আপনি ভাবেন কোন যুগ ছিল। 634 থেকে নিয়ে 644 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন 2023 চলছে না? 2023-এর ডিসেম্বর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ক্ষমতা হচ্ছে 644 থেকে নিয়ে 634 থেকে নিয়ে 644 খ্রিস্টাব্দে। এই না, আমার ভুল হলো, 632 থেকে নিয়ে 642। তো এই যে ডিভাইড, এই যে পার্থক্যটা তারা করছে, আপনি ভেবে দেখুন কিভাবে তারা অঙ্কগুলো কষিয়েছে। আপনাদের জমিকে কেটে দিল যারা ইসরায়েলকে, তারাই নাকি বেলে ওই জমিটার ফের বিচার করবে। তো তুই দিলি কেন? হে আগে হে, জমি তো আমাদেরই ছিল, 1947-এ কেটে কেন দিলি? তোর বাবার জমি ছিল ওটা। আমরা তো এখন অব্দি বলি
পৃথিবীর যতগুলো অঙ্ক কোশ্চেনেওয়ালা আছে, একটা কোনো মায়ের বাচ্চা ইহুদি নাপাক বীর্যের এরা একটা নিজের আইডেন্টিটি কার্ড, নিজের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, উমুক কার্ড তুমুক কার্ড দেখার যে আমার বয়স প্রায় 100 বছরের পূর্বে আমাদের আইডেন্টিটি কার্ডে ইসরায়েল বলে কোনো দেশের নাম লেখা ছিল, কোনো অস্তিত্ব ছিল না। এই তো 75-76 বছর পূর্বের ঘটনা। দেখাক কোনো মায়ের বেটা 75-76 বছর পূর্বে আমার আইডেন্টিটি কার্ডে লেখা ছিল আমার দেশের নাম ইসরায়েল। বরঞ্চ ওই মাটি ছিল মুসলমানদের, আজকে দিয়ে দিল কারাকে? ইসরায়েলকে দিয়ে দিল। প্রিয় ভাই, আমি আপনাকে যে কথা বলতে চাইছি, যারা আজকে তোমাদের মা ও বোনদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি করছে, আজকে তোমরা তাদের নাম দিয়ে এই বড়দিন, এই 25শে ডিসেম্বরে হই হুল্লোড় করো। তোমার লজ্জা যদি থাকে, তোমার শরীরে যদি রক্ত থাকে, তোমার শরীরের মধ্যে যদি বিবেক বুদ্ধি থাকে, তাহলে কোনোদিনই ওই নাপাক অপবিত্র গালিজ কন্টাল নোংরার দিকে তুমি চেহারা করে দিবে, কোনো আপত্তি নেই, কিন্তু ইহুদির দিকে মুখও করবে না। তুমি নোংরা পড়ে আছে সেদিকে দেখো, কোনো সমস্যা নেই, কিন্তু ইহুদির দিকে চেহারা তাক করবে না। কোরআন মাজিদের কতটি আয়াত নেবে? স্পষ্টভাবে যদি আল্লাহ বলেছেন তোমাদের শত্রু কেউ হয় তাহলে ইহুদি খ্রিস্টান। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে সহ্যই করিও না তোমরা। সহ্য বলছেন মৌলভী সাহেব, বন্ধু বানিয়ে বাড়িতে পিকনিক খাওয়াই, খাওয়ান না? কিসের মুসলিমেরা, কিসের তরুণেরা, যাদের তরুণদের রক্তগুলো হচ্ছে ইহুদিদের রক্ত। এই তরুণদের পা থেকে নিয়ে মাথা অবধি পুরো পোশাক আশাক সমস্ত কিছু ঢাকা আছে, ঢেকে দিয়েছে ইহুদি খ্রিস্টানেরা। এরাই সালাহুদ্দিন আইয়ুবী তৈরি হবে। সালাহুদ্দিন আইয়ুবী সাহেবের ইতিহাসে একটি কথা পাওয়া যায়, ঘটনা কতদূর সত্য আল্লাহ মালুম। সালাহুদ্দিন আইয়ুবী সাহেব যখন ফিলিস্তিন যখন জয় করলেন, এই ফিলিস্তিন জয় করার সময় কাফেরেরা দেখছে মুসলমানদেরকে তো থামা যাচ্ছে না, একের পর এক মুসলমানেরা জয়লাভ করছে। মুসলমানেরা যদি কোনো স্থানকে জয়লাভ করত, দেশের উপরে দেশকে জয়লাভ করত, তো মুসলমানদের নিয়ম ছিল তারা বাচ্চাদেরকে মারত না, তারা মহিলাদের উপরে আক্রমণ করত না, তারা অমুসলিমদের উপাসনালয়গুলিকে, যেমন ধরলেন তাদের মন্দির মসজিদকে ভাঙতেন না। মুসলমানেরা যদি কোনো দেশ জয় করত, তাহলে সেই জায়গার বাড়ি ঘরগুলোকে, সেই জায়গার পশু পাখিগুলোকে, সেই জায়গার বাগানগুলোকে, গাছগুলোকে কেটে দিত না। কিন্তু এই কাফিররা আজকে দেখেন, ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে আজ অব্দি খাবারের একটা প্যাকেটও সাপ্লাই হতে দেয় না। খাবারের প্যাকেট বুঝেন তো, আমদানি রফতানি, এটা পুরো বিশ্বতে চলে, গ্লোবাল লেভেলে এগুলো চলে। আপনারা বুঝতে পারবেন কি পারবেন না, দেখেন আমাদের দেশে অনেকগুলো জিনিস তৈরি হয় না, কিন্তু বিদেশ থেকে আসে না, অন্য রাজ্যে হয়, আমাদের রাজ্যে আসে, এটাকে ইম্পোর্ট এক্সপোর্ট বলে। এটা বিশ্বতে এরকম ভাবে চলে, বিশ্ব না হলে চলবে না। আবার আমাদের দেশে যেগুলো বেশি হয় সেগুলো তাদের কাছে যায়। ইসরায়েলের কাছে যে খাবারগুলো যায়, সেই খাবারের উপরে ব্যান্ড লাগিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনে যে খাবার যায়, সেই ফিলিস্তিনের খাবারগুলোকে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পানির একটা ড্রপ তাক যেতে দিচ্ছে না। ট্যাঙ্কি পানিতে আপনি গোসল করছেন, কত মজা লাগছে। ফিলিস্তিনি মায়েদের বুক শুকিয়ে গেছে, কারণ 3-4 দিন ধরে পেটে কোনো খাবার যায়নি তার জন্য। একবার আপনার বিবেক লাগে না? কি দোষ করেছিল তারা? এখন তো আবার নতুন রিসার্চ আসছে যে ইসরায়েলের বাড়িতে আক্রমণ করেছে, দিয়ে নাম দিয়ে দিয়েছে ফিলিস্তিনের। নতুন একটা রিসার্চ এলো যে বিনিয়ামিনের এটা কাজ, বিনিয়ামিন বাহানা চাললে এটা যে ফিলিস্তিনকে তো মারতে হবে, তো এমনি তো মারা যাবে না, তো কি কর, ওই নিজের উপরে আক্রমণ করে নিজের বম দিয়ে নিজেকে ব্লাস্ট কর, এইরকম কিছু লোককে তৈরি কর যে নিজের পরিচয় দেবে আমি ফিলিস্তিনের, দিয়ে এই বাহানাটা নিয়ে পুরো ফিলিস্তিনকে ধ্বংস কর। আল্লাহ মালুম এই সততা কতটা আছে, কিন্তু এইরকম একটা নতুন কথা এসেছে এইরকম। একবার আপনি ভাবছেন না কি দোষ করেছিল তারা, বলেন তো? পৃথিবীর কোন ইতিহাসে, পৃথিবীর কোন যুক্তি এটা মেনে নেবে যে সেই দেশের হাসপাতালগুলিকে ছাড়লো না, তারা বোম দিয়ে উড়িয়ে দিল? হাসপাতাল যেটা মানুষের মৌলিক অধিকার, পৃথিবীর যে প্রান্তে আপনি যান, আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে সেই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার এটা দায়িত্ব যে আপনাকে ট্রিটমেন্ট দেবে সে। এটা দেখবেন এটা তো ভারতের না, পৃথিবীর কোনো দেশে এইরকম নিয়ম নেই। আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান, ভারত যেখানেই যান আপনি দুনিয়ার, আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে তাদের সরকারের উপরে দায়িত্ব আপনাকে ফ্রিতে ট্রিটমেন্ট দেবে। আমাদের ভারতেও আছে এগুলো, অথচ তারা কি করছে, আমাদের
ফিলিস্তিনের মা ও বোনদের উপরে আক্রমণ করছে যারা যুদ্ধের ময়দানে নেই তাদেরকে। প্রিয় ভাই, মনে রাখবেন এই ইহুদি খ্রিস্টান থেকে খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 120 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এই যারা ইহুদি খ্রিস্টান করছো, যারা বড়দিন আর হ্যাপি নিউ ইয়ার করছো, যারা তাদেরকে নিয়ে নম করছো, তাদের জন্য সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 120 দেখে নিও। আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। এই শোনো, ইহুদি এবং খ্রিস্টানেরা কোনোদিনই তোমার উপরে সন্তুষ্ট হবে না। ইহুদি এবং খ্রিস্টানরা তোমাকে কোনোদিন বন্ধু হিসেবে মেনে নেবে না। ইহুদি এবং খ্রিস্টানেরা কোনোদিনই তোমার উপরে রাজি হবে না। ইহুদি এবং খ্রিস্টানেরা কোনোদিনই তোমার উপরে সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ অবধি তুমি ইহুদি বা খ্রিস্টান না হয়ে যাবে। আপনি ইহুদি হয়ে যান, টাকা পয়সা ঘটি বাটি মেয়ে ছেলে যা আছে সব দিয়ে দিব, ওরা নিয়ে যান। আপনি খ্রিস্টান হয়ে যান, যা আছে সব দিয়ে দিবে। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 120। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ অবধি হবে না, হাত্তা, কিয়ামত ততক্ষণ অবধি হবে না, কতক্ষণ অবধি? যতক্ষণ অবধি আমার উম্মতের একটি জমাত মুশরিক না হয়ে যাবে, যতক্ষণ অবধি আমার উম্মতের একটি জমাত, একটি গ্রুপ, একটি দল, একটি কমিউনিটি, একটি সোসাইটি দেবদেবীর পূজা করবে না। আজকে আপনি দেবদেবীর পূজা বুঝতে পারছেন না। প্রিয় ভাই, শেষ মুহূর্তে আপনাকে আন্তরিকভাবে বলছি, আপনাকে জোড়হাত করে বলছি, আপনার পায়ে পড়ে বলছি, প্রিয় ভাই, এই 25শে ডিসেম্বরের বিন্দু পরিমাণ জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসবেন না। কে এরা? আমাদের শরীরের চর্বি দিয়ে তারা পাঁপড় ভেজে খায়, আর তোমরা এদেরকে নম করছো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী বলছেন, ইহুদি এত জঘন্য জাতি, কিয়ামতের পূর্বে ঈসা যখন এরাকে ঠাঠাবে তখন এরা গাছের নিচে লুকিয়ে যাবে। গাছের নিচে কি হবে? ইহুদিরা লুকিয়ে যাবে। এত ইহুদিদের শত্রু, ইহুদিটাকে এত ঘৃণা করে, গাছও সেই দিন রাগ করে ঈসাকে বলে দেবে, ঈসা এই যে আমার গাছের পিছনে ইহুদিরা লুকিয়ে আছে, এরাকে জবাই কর। পৃথিবীর প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি ইহুদিদের উপরে রেগে আছে, আর রেগে থাকবে না? এখনো আপনি দেখেন, যারা ফিলিস্তিনদের পা হাত ধরে থাকতে চাইলো, আজকে ফিলিস্তিনিরাকে বাড়ি থেকে হাঁটাচ্ছে। প্রিয় ভাই, বিষয়গুলি আপনি বোঝার চেষ্টা করেন। দেখেন, 25শে ডিসেম্বরে এমন কোনো কাজ করিয়েন না যেটা আমাদের ধর্মের উপরে আঁচ লাগবে। আমি আপনার দিনী ভাই হিসেবে আপনার কাছে আবেদন রাখছি, আপনার কাছে করজোরে আবেদন রাখছি, একজন আপনার মসজিদের ইমাম হয়ে, এই সমস্ত কাজ করিয়েন না। কিয়ামতের দিন খুব পস্তাতে হবে ভাই, এমন পস্তাতে হবে। হাদিসে আছে, মানুষেরা আঙুল কামড়াবে, আঙুল কামড়াবে। কত যে কোরআনের আয়াত আছে এখন। হে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও। আল্লাহ বলবেন, না, যেটুকু দেওয়া হয়েছিল ওটাই যথেষ্ট। আপনি বলবেন, কোন তো তোরা আবা, যদি মাটি হয়ে যেতাম ওটাই ভালো হতো। আল্লাহ বলবেন, মাটি হওয়ার সুযোগ নাই, নেকি চাপবে পাল্লাতে, আর মাটি হওয়ার সুযোগ নাই। ইয়া লাইতানি কুনতু তুরাবা, সূরা নাম্বার একবারে শেষ আয়াত এটা। আপনি বলবেন, হাই, যদি মাটি হয়ে যেতাম, ইট পাথর হয়ে যেতাম, হিসাব টিসাব হতো না, ভালোই হতো। আল্লাহ বলবেন, আর সুযোগ নেই। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কত স্পষ্ট ভাষায় বলছেন, কিয়ামতের দিনে যখন জাহান্নামে ফেলা হবে, আপনি বলবেন, আল্লাহ একটু যদি সময় আর দিতে, তাহলে আমি এইরকম করে দিতাম, নেককার হয়ে যেতাম। আল্লাহ বলবেন, হয়েছে, তোমাকে যা সময় দেওয়া হয়েছিল সেই পূর্ণ সময়ের তুমি কি করেছো? ব্যবহার করে নিয়েছো, আর তোমাকে সময় দেওয়া হবে না। হে প্রিয় ভাই, একটু ভাবুন বিষয়গুলি। এই ইহুদি খ্রিস্টানদেরকে চারিদিক থেকে না বলুন। আমরা বলেছি, ইহুদি খ্রিস্টানদের পণ্যকে না বলুন, যতটা সাধ্য আছে ততটা। আমি বলিনি যেটা চলবে না, একবারে পারবো না ওটাকে ছাড়তে, সেটা তো আল্লাহকে বলবেন। আল্লাহ পক্ষপাতিত্ব ছিল না, কি করব। আজকে আপনি ইহুদিদের জিনিস তৈরি করছেন, ওই ইহুদিদের টাকাটা ওখানে যাচ্ছে, ওখানে ওটা বোম তৈরি হচ্ছে, আপনার মা বোন, আপনার ভাই, আপনার বন্ধু মুসলমানদের উপরে আক্রমণ করছে তারা। আপনি ফের প্রশ্ন করিয়েন না, মৌলভী সাহেব এগলে শব্দ দখল করে আছে। আরে আল্লাহর বান্দা, আপনি যেটুকু পারবেন সেটুকু করেন বলেছি আপনাকে। আপনি পারবেন এটা, ওটা করেন, যেটা পারবেন না আল্লাহকে ওটা কৈফিয়ত দেবেন, যে আল্লাহ পারিনি, না হলে চলতো না। আল্লাহ যেন আমাদের সকলকে এই ইহুদি খ্রিস্টান থেকে পরিত্রাণ, ইহুদিদের অনুসরণ থেকে পরিত্রাণ, এবং বিশেষভাবে 25শে ডিসেম্বরের কোনো একটি অংশ যেন আমাদের জন্য উদযাপনের দিন হয়। এটা আমাদের জন্য কোনো জিনিস নয়, এটা ইহুদি খ্রিস্টানদের একটি উৎসব। এই উৎসবে আমরা কখনোই অংশগ্রহণ করতে পারি না। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন।